সংসার থাকবে, জীবন থাকবে, প্রেম থাকবে, অথচ শারীরিক চাহিদা থাকবে না, এমনটা কখনো কল্পনা করা যেতে পারে না। কিন্তু সেই প্রেম এবং ভালোবাসা যদি শুধুমাত্র শারীরিক চাহিদায় রূপান্তরিত হয় বা হতে চায়, তখন সেই পরিবারের অবস্থাটা কী হয়, তাই হলো আজকের আলোচনার বিষয়। ভেবেছিলাম এই বিষয়ে কোনো কথা বলবো না, কিন্তু না, এই বিষয়টিতেও মুখ খোলা অত্যন্ত জরুরি বলে আমি মনে করেছি। আগামী প্রজন্ম যেভাবে চলছে এবং কিভাবে চলা উচিত, তা এই ধরনের আলোচনা প্রকাশ্যে না আসলে কেউই বুঝতে পারবেন না। আজ দুজনের গল্প বলবো। এই দুজনের জীবন থেকে পরিষ্কার বুঝতে পারবেন প্রেম এবং শারীরিক চাহিদা কতটা ক্ষতিকর, কতটা গুরুত্বপূর্ণ। যখন ভালোবাসার মধ্যে কেবলমাত্র শরীরী খিদা অংশ নেয়, তখন সেই সংসারটি হয়ে ওঠে এক নরক যন্ত্রণার থেকেও ভয়ঙ্কর। অজয় আমার অত্যন্ত পরিচিত একজন বন্ধু, মেডিকেল স্টুডেন্ট, মেধাবী ছাত্র, ডাক্তারি পাস করলো এবং ডাক্তারি পাস করার পর বিয়ে করলো ওই মেডিকেল কলেজেরই তার জুনিয়র তনয়াকে। খুব সুন্দর সংসার, দুজনে দেখতে ভালো, দুজন ডাক্তার, দুজনে ইনকাম করে, প্রচুর পয়সা, বাড়ি গাড়ি সমস্ত কিছু, অত্যন্ত আনন্দের সঙ্গে কেটে গেল 5-7 বছর। কিন্তু তারপরেই ঘটল মারাত্মক একটা বিপর্যয়। একদিন গভীর রাতে তনয়া টলতে টলতে মাতাল অবস্থায় বাড়ি ফিরল, আর তাকে তার ড্রাইভার কোনো রকমে ধরে তার বেডরুমে নিয়ে গেল। প্রায় লেট করতো, আর অজুহাত হিসেবে অজয়কে বলতো তার কাজের চাপ ছিল। তার সঙ্গে বসতো, পেশেন্টের চাপ থাকতেই পারে, সন্দেহ ছিল না, কারণ তিনিও তো একজন ডাক্তার। তবে সমস্ত রুগীর চাপ শেষ করে অজয় কিন্তু যথা সময়ে বাড়ি ফিরত, আর কাজের বাহানায় প্রত্যেক দিন রাত করে বাড়ি ফিরে আসা তনয়া দেহ এলিয়ে দিত বিছানায়, বেহুশের মতো ঘুমতো। হয়তোবা তখন গন্ধহীন কোনো নেশায় আসক্ত ছিল। হঠাৎ করে একদিন কাজ থেকে দেরি করে বাড়ি ফেরা তনয়া বাড়ি ফিরল না। কোথায় গেল, কিভাবে গেল, কিছুই বুঝে উঠতে পারছে না। রিংটা বেজে উঠল, তখন প্রায় রাত্রি 11:15। অপর প্রান্ত থেকে ভেসে আসলো এক মাদকাসক্ত মহিলার কণ্ঠস্বর, অজয় ঘুমিয়ে পড়ো, আমি আজকে বাড়ি ফিরব না। এবং সে সেই রাত্রি নয়, 1 মাস প্রায় বাইরে কাটিয়ে তারপর বাড়ি ফিরল। বাড়ি ফিরল সেই একই অবস্থা, আরো ভয়ঙ্কর এক রৌদ্রমূর্তি তার। না, পুংলিঙ্গে কথাগুলো বললেও বিষয়টি বুঝে নিতে হবে আপনাদের। কোথায় ছিল, কার সঙ্গে ছিল, কিছুই ভেবে উঠতে পারছে না অজয়। এবং প্রতিবাদের কোনো ভাষা নেই, কারণ শিক্ষিত দুজন মানুষ, অশিক্ষিত নয়। কিন্তু বর্বর এই কারণেই বললাম, পশুদের যৌন খিদে একটা সিজনাল থাকে, পশুদের যৌন খিদের একটা লিমিটেশন থাকে, কিন্তু মানুষের শরীরের এই রকম একটা চাহিদা, অর্থের অভাবে যারা দেহ বিক্রি করে তাদের আমি শ্রদ্ধা করি, তাদের ভালোবাসি, তারা নিরুপায়, তাদের আমরা বেশ্যাবৃত্তি করতে বাধ্য করি। কিন্তু এই ধরনের মানুষগুলো, এই ধরনের মানসিকতা যাদের, তারা কে? শুধুমাত্র আমি তনয়ার দোষ দেবো না, তনয়ার সঙ্গে তো কোনো একজন পুরুষ ছিল বা কোনো একাধিক পুরুষ, তাদেরও তো দোষ আছে। তারাও তো নির্দোষ তুলসী পাতা নয়। সমাজটাকে সুন্দর করে গড়ে তুলতে গেলে দেহটাকে ভোগের বস্তু এটাই যদি ভাবেন, অবস্থাটা হবে অনেকটাই অজয়ের মতো। নিষ্পাপ ছেলেটি, সেও নিজেকে ডুবিয়ে ফেললো মদের গ্লাসে, মদের বোতলে। প্রত্যেক দিন চেম্বার, রুগী, হসপিটাল আর মদ, এই হলো তার জীবন সঙ্গী। একসময় লিভারটা তার অকেজ হয়ে পড়লো। চিকিৎসকরা ভোট বসিয়ে বললেন, তুমি যদি অ্যালকোহল না ছাড়ো তাহলে অ্যালকোহল তোমাকে গ্রাস করে ফেলবে। সেটাই হলো আশীর্বাদ অজয়ের ক্ষেত্রে। মৃত্যুর একটা রাস্তা সে কিন্তু দেখতে পেল, বেছে নিল বলবো না, না সে সুইসাইড করেনি, কিন্তু কেন তো নিষ্পাপ অবস্থায় মদে বুধ হয়ে থেকে তার জীবনটাকে একেবারে নিঃশেষ করে দিল, শেষ করে দিল। মৃত্যুর কোলে ঢলিয়ে পড়ল অজয়। তারপরে তনয়ার কি হয়েছিল সেটা পরের কথা। একজন ড্রাইভারকে নিয়ে প্রেম করা, একজন ড্রাইভারের সঙ্গে ঘুরে বেড়ানো, এমনকি তার কলিগদের সঙ্গে থাকা এই তনয়া তার জীবনটাকে যেভাবে নষ্ট করেছে, তার থেকে অনেক বেশি নষ্ট করেছে একটা সুখী পরিবারকে। কাঁদিয়েছে বাবা মাকে, কাঁদিয়েছে তাদের একমাত্র সন্তান। না বলবো না, আপনারা চেনেন, আপনারা জানেন। আপনি আপনার পরিবেশের দিকে, আপনার গ্রামের দিকে, আপনার এলাকার দিকে, আপনার শহরের বুকে তাকিয়ে দেখুন, এমন অজয় এবং তনয়ের গল্প আপনার জীবনের ক্ষেত্রেও আপনি দেখতে পাবেন। কি চান জীবনে? সৌন্দর্য, রূপের, না নিজের ভেতরের। যদি জীবনে সত্যি সুখী হতে চান, যদি পরিবারটাকে, দাম্পত্য জীবনটাকে সুখের তৈরি করতে চান, একটা ব্যালেন্স, বিশ্বাসের ব্যালেন্স, এটাকে ভাঙবেন না। ক্রমশ ফাটল ধরার আগেই সেখানে মেরামত করুন। আর যখন বুঝবেন যে না, আমার সঙ্গে তার মতমালিন্য ঘটছে, মিলছে না, আর ডাইভোর্স করে দিন, ছেড়ে দিন। সারা জীবন যন্ত্রণায় টকবক করে ফোটার চেয়ে
প্রাথমিকভাবে প্রথম অবস্থায় কিছুটা সহ্য করা ভালো। লোক লজ্জা, লোকে কি বলবে, এই সমস্ত ভাবতে গিয়ে না নিজেকে আমরা শেষ করে ফেলি। আজকের এই গল্প থেকে শুধু এই বার্তাটাই আপনাদের আমি দিতে চাই, দেহ সুখ যেমন প্রয়োজন, তেমনই সুখের থাকার একটা দরকার আছে দাম্পত্য জীবনে। সুখে থাকার প্রয়োজন আছে আগামী প্রজন্মের কাছে নিজের সাক্ষী রাখার জন্য। শরীর কতদিন থাকবে, কতদিন? তারপর তো নুইয়ে পড়বেন, হেলে পড়বেন শ্মশানে অথবা গোরস্থানে। যতদিন আছেন, যতদিন দেহে প্রাণ আছে, ভালোবাসার বুদবুদ আছে, ততদিন নিজেকে ধরে রাখুন, কন্ট্রোল করুন। এবং যৌনতা নয়, যৌনতার ব্যাপারটা আলাদা। যৌনতা নয়, এটা বিলিয়ে দেওয়া, দান ছোট্ট নয়। নিজেকে গুটিয়ে রাখুন শামুকের মতো। যখন যেমনভাবে ব্যবহার করা দরকার, যার সঙ্গে যেমন ব্যবহার করা দরকার, সেভাবেই এগিয়ে চলুন। মনে রাখবেন, প্রেমে বা অপ্রেমে, ভালোবাসা বা ঘৃণায় আমরা কিন্তু মানুষ। আমি চাইনি এই ধরনের আলোচনা করতে, আবারও বলছি, তবুও আসতে বাধ্য হয়েছে এই কারণেই, কারণ প্রত্যেকটা মানুষের সামনে সামাজিক কিছু মুখোশ খুলে দেওয়া প্রয়োজন এবং কিছু দর্পণ চোখের সামনে ধরা দরকার, যে আমরা ঠিক পথে চলছি তো। আজকের এই আলোচনা কেমন লাগলো এবং এই ধরনের আলোচনা আপনারা চান কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে, জীবনের ক্ষেত্রে উপযোগী বলে মনে হয়, অবশ্যই এটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, দেখা হবে আবার অন্য ভিডিওতে। ধন্যবাদ।